এখন পর্যন্ত বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে আনপ্রোটেক্টেড এসএমপি প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনে বা ইন্টারনেট ব্যাংকিং যদি আমরা বলি, টু ফ্যাক্টর এখন পর্যন্ত মিসিং, যার কারণে আমি যদি শুধুমাত্র আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাই, এই দিয়ে আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব। এফটিপি কোনোভাবেই সিকিউর প্রোটোকল না। 10,000 টাকা দিয়ে শুরু করলাম, তারপরের দিন আমাদের বলে তুমি 15,000 টাকা বেশি পাবা, সেটা নিতে হলে তুমি আরও 20,000 টাকা দাও। এরকম করতে করতে 2 থেকে 5 দিনের মধ্যে 5-7 লাখ টাকা দিয়ে দেয়। তারপরে ওই অ্যাকাউন্টের কোনো খবর থাকে না, অ্যাকাউন্ট হোল্ডারের কোনো ইনফরমেশন পাওয়া যায় না কোনো ব্যাংকের থেকেও। এই জিনিসগুলো এরপর আরেকটা মোস্ট কমন, বেশ কয়েকটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনে বা ইন্টারনেট ব্যাংকিং যদি আমরা বলি, টু ফ্যাক্টর এখন পর্যন্ত মিসিং, আজকের দিন পর্যন্ত টু ফ্যাক্টর অথেন্টিকেশন মিসিং, যার কারণে আমি যদি শুধুমাত্র আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাই, এই দিয়ে আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব। সবচাইতে বড় দুর্বলতা এখনও আমাদের প্রত্যেকটা এজেন্সির মধ্যে কোলাবোরেশনটা নাই। কোলাবোরেশন ইজ টোটালি মিসিং। ল এনফোর্সমেন্ট বলি, ব্যাংক বলি, একটা ক্রাইমের পেছনে বেশ কয়েকটা এন্টিটি জড়িত বলবো না, তাদের কাজ করার সুযোগ থাকে। ক্রাইমটা ইনভেস্টিগেশন এবং রেসপন্স করতে বেশ কয়েকটা অর্গানাইজেশনের সম্মিলিত প্রচেষ্টা দরকার। শুধু একা ব্যাংকও সম্ভব না এই ধরনের ক্রাইম মোকাবেলা করা, বা শুধুমাত্র ল এনফোর্সমেন্টের পক্ষে সম্ভব না। আমরা যদি টপমোস্ট অ্যাটাক সারফেস বলি, এখানে বেশ কিছু ব্যাংকের বা ইন্ডাস্ট্রি, আমরা একদম প্রথমে যেই ইয়েটা দেখবেন বাম পাশে হাতের উপরে, ইন্ডাস্ট্রি বা সেক্টরিয়াল অবস্থা কি আমাদের। তারপর কমন, আমরা 2 দিন পর দেখি যে ইন্ডিয়া থেকে আমাদেরকে ডিডোস অ্যাটাক করে, এই জায়গা থেকে ডিডোস অ্যাটাক করে, ইউএসএ থেকে ডিডোস অ্যাটাক করে। ডিডোস মিডল বক্স ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট কী বলবো লুফল, এবং আমাদের অর্গানাইজেশনগুলোর মধ্যে ডিডোস মিডল বক্স এখন পর্যন্ত এক্সিস্ট করে। তারপর দেখেন এফটিপি কোনোভাবেই সিকিউর প্রোটোকল না। ফাইল ট্রান্সফার, আমার অর্গানাইজেশনের ফাইলগুলো আমি এফটিপি সার্ভারে রাখি। এফটিপি কোনোভাবেই সিকিউর প্রোটোকল না। ওয়াই নট আমরা এসএফটিপি ইউজ করতেছি। এখন পর্যন্ত টেলনেট, এখন পর্যন্ত 2017 সালে ওয়ানাক্রাই র্যানসামওয়্যার হয়েছিল এসএমপি প্রোটোকল ইউজ করে, গ্লোবালি একটা হ্যাভক ছিল। এখন পর্যন্ত বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে আনপ্রোটেক্টেড এসএমপি প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি। তারপরে ডিভাইস যদি বলি, কম দামের জন্য আমরা মাইক্রোটিক বা এই ধরনের রাউটারগুলো ইউজ করি। মাইক্রোটিকেরও ভালো ক্যাটাগরির রাউটার আছে, টিপি লিঙ্কের ভালো ক্যাটাগরির রাউটার বা এই ধরনের আছে। শুধুমাত্র আমাদের কম্প্রোমাইজটা এক জায়গাতে না, আমাদের সফটওয়্যার, আমাদের সার্ভিস, আমাদের ডিভাইস, আমাদের ইউজার, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আসলে কম্প্রোমাইজ করতে করতে আসলে আমরা কোথায় কতটুকু কম্প্রোমাইজ করব, সেই জিনিসটা নিয়ে আমাদের আসলে মনে হয় আরেকটু চিন্তা করা দরকার সবার। আর ডান পাশে দেখা যাচ্ছে ইউজার ক্রেডেনশিয়াল। ফর ইউর কাইন্ড ইনফরমেশান, আমরা কাউকে হ্যাক করে এইখানে আমরা কোনো রকম তথ্য নিয়ে আসিনি। বিভিন্ন লোকজনের, হ্যাক হওয়া লোকজনের তথ্যের উপর তথ্য কালেক্ট করে এবং সেগুলোর উপর বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আমরা এই জায়গাতে রিপোর্টটা দিচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এইখানে বেশ কিছু কমন ভালনারিটি বা বেশ কয়েকটা ব্যাংক বা অর্গানাইজেশনের কমন ভালনারিটিগুলো নিয়ে কথা বলা, কি এক্সপোজ সার্ভিসেস আছে। এইখানে হচ্ছে ন্যাশনালাইড, আমাদের বাংলাদেশ থেকে কি পরিমাণ মেলিশিয়াস কমিউনিকেশন বাইরে অলরেডি ইস্টাবলিশড অবস্থায় আছে। ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, এইসব দেশে বিভিন্ন নন মেলিশিয়াস সার্ভারগুলোতে কন্টিনিউয়াস ইস্টাবলিশড কমিউনিকেশন, এবং এগুলোর মাধ্যমে আমাদের দেশ থেকে ডাটা এক্সফিল্ট্রেট হচ্ছে। আমরা নিজেরাও জানি না, এবং মোস্ট অফ দ্য কেসে এই কমিউনিকেশনগুলো অ্যাকচুয়ালি আমরা পাই কি, যে আইএসপির আইপি আছে, সেই আইএসপির যদি কেউ থাকেন, আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারি এই আইএসপির অ্যাকচুয়াল এই পেলোডগুলো অথবা এই কমিউনিকেশনটা তাদের ইন পয়েন্ট কোন ইউজার অ্যাকচুয়ালি এই কমিউনিকেশনগুলো করতেছে, সেগুলো ফাইন্ড আউট করে বের করার সময় এসছে। এখন যদি বলি ডার্ক ওয়েব মার্কেট প্লেসে আমরা যে আমাদের অনুসন্ধান, এটা গত লাস্ট 3 থেকে 4 মাসের আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা ডাটা লিক ইভেন্ট পেয়েছি, এবং ডাটা লিক এই ইভেন্টগুলো ডার্ক ওয়েবে হয় কি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম, আমি আপনার অর্গানাইজেশন থেকে ডাটা চুরি করে আমি ডার্ক ওয়েবের কোনো একটা মার্কেট প্লেস বা ফোরামে নিয়ে আপনার ডাটাবেসটা বিক্রি করতে চাচ্ছি। এই ধরনের এগুলোকেই আমরা বলছি ডাটা লিক বা ডাটা এক্সপোজার, যা আমরা ডার্ক ওয়েব মার্কেট প্লেস থেকে পাচ্ছি। এবং এখানে একটা দেখতে পারবেন শাহাবুল বা এই ধরনের যারা আছেন, এরা অ্যাকচুয়ালি থ্রেড অ্যাক্টর।
এরাই বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই ধরনের ডাটা নিয়ে, এবং শুধুমাত্র যে ডাটা বিক্রির জন্য পোস্ট করে তা না, এমনও পোস্ট আমরা পাচ্ছি এই ডাটা কেনার জন্য বেশ কিছু বাংলাদেশি লোকজন আছে এখানে। এবং কিছুদিন আগে আমি এক ভদ্রলোক ফুড ব্লগার, পরে তার প্রোফাইল বাহির করে দেখলাম সে একজন ফুড ব্লগার, সে ইউটিউবে ফুড ব্লগিং করে, সে বাংলাদেশের সেন্সিটিভ কোনো একটা অর্গানাইজেশনের ডাটা ওয়েবে পোস্ট হয়েছিল, সেটা বিক্রি কেনার জন্য সে প্রস্তাব দিচ্ছে। তো ওই ভদ্রলোক এই ডাটা দিয়ে আসলে করবে এটা। স্ক্যামিংয়ের কথা বলতেছিলাম, লাস্ট 17 দিন, আজকে 19 তারিখ, লাস্ট 17 দিনে আমরা রিপোর্টেড ইনসিডেন্ট পেয়েছি 29টা। আপনি দেখেন অ্যামাউন্ট দেওয়া আছে, একজনের 7 লাখ, একজনের 3 লাখ, উইদিন 3 ডেজ, 3 দিনের মধ্যে, 3 দিন থেকে 5 দিন। এবং যখন এই ভদ্রলোকরা ব্যাংকে কমিউনিকেট করলো, ব্যাংক বলতেছে এই যে অ্যাকাউন্টগুলোতে টাকা গিয়েছে এমএফএস এবং ব্যাংক বোথ, কোনো কেওয়াইসি নেই, থাকলেও কেওয়াইসিটা ফেক। তাইলে আসলে এই সুযোগটা কেমনে পায় মানুষ? একজন আমি অ্যাকাউন্ট হোল্ডার অথবা আমি যদি ব্যাংকের রেসপন্সিবল অফিসার হই, কেওয়াইসি পারফেক্ট কিনা সেটা মেনটেন অথবা ভ্যালিড আসলে করছে টাকা।